নামাজ পড়ছি, রোজা রাখছি, দান সদকা সব করছি কারদের জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষ যাতে আমাকে নামাজি বলে, আমাকে রোজাদার বলে, আমাকে হাজি বলে, আমাকে দানশীল বলে। ঠিক আছে, মানুষ আপনাকে এগুলা বলেছে, আপনার এই অর্জন আপনি দুনিয়ার মধ্যে পেয়ে গেছেন, আখেরাতে আপনি আর এই নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো অংশই পাবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, সকল কাজ হতে হবে রিয়া মুক্ত, লোক দেখানো মুক্ত কাজ হতে হবে, ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দ্বীনের খাতিরে, দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম তাজকিয়ায়ে নফস বা আত্মশুদ্ধির গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আলোচনার শুরুতে আমরা আলোচনাটাকে এইভাবে ভাগ করেছিলাম যে শরীয়তের বিধিবিধানগুলা দুই প্রকার, একটা হচ্ছে জাহিরি আর একটা হচ্ছে বাতিনি। জাহিরি বিধান যেগুলা দেখা যায়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আর বাতিনি বিধান যেগুলা দেখা যায় না, যেমন ইখলাসে নিয়ত, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য যে সমস্ত কাজ করা, লোভ, হিংসা এগুলা থেকে বিরত থাকা, এগুলো সব কি বাতিনি, অভ্যন্তরীণ বিষয়। তো এই শরীয়তের দুই প্রকার আহকাম, জাহিরি আহকাম এবং বাতিনি আহকাম, কোরআন থেকে আমরা শুনেছিলাম। তো আজকে এই জাহিরি আহকাম এবং বাতিনি আহকাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন সে সম্পর্কে আমরা শুনব। সম্মানিত হাজিরিন, জাহিরি বিধানের মধ্যে একটা বিধান আছে নামাজ। নামাজ সম্পর্কে তো কোরআনের আয়াত আমরা শুনেছি। এবার নামাজ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অনেক হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা উযুআ লাহু। যে ব্যক্তি ওযু করে না, যার ওযু নাই, তার নামাজ হয় না। আর যার নামাজ নাই, অর্থাৎ যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই। বলেন নাউযুবিল্লাহ। যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো কি নাই, অংশ নাই। সে মুসলমান না, নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। এছাড়া আরো বহু হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে কি করেছেন, বলেছেন নামাজ পড়লে কি ফজিলত, নামাজের পুরস্কার, দুনিয়াবী পুরস্কার, আখিরাতের পুরস্কার, নামাজ না পড়লে কি শাস্তি। অনেক হাদিস বলেছে, সবগুলো বলার কি নাই, সময় নাই, আমরা শুধু অল্প অল্প করে শুনে যাব। তাহলে জাহিরি বিধানের নামাজ সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস শুনলাম। এরপর জাহিরি বাহ্যিক আরেকটা বিধান হচ্ছে রোজা। কি? রোজা। রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুম সিয়ামা রমাদান। আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর আমি রমজান মাসের কিয়াম অর্থাৎ তারাবির নামাজকে তোমাদের জন্য সুন্নত করেছি। সুবহানাল্লাহ। তাহলে রোজা সম্পর্কে একটা হাদিস পাইলাম কিনা? এছাড়া বহু হাদিস আছে রোজা সম্পর্কে। তাহলে জাহিরি বিধানের প্রথম বিধানটা গেল নামাজ, এরপরের বিধান রোজা। এরপরে আসেন হজ। এরপরে কি? হজ। হজ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হজ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে তোমরা দ্রুত হজে চলে যাও, দ্রুত হজ সম্পন্ন করো। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কারণ তোমাদের কেউ জানে না পরবর্তীতে সে কোন বিষয়ের মুখাপেক্ষী হবে, কোন বিষয়ের সম্মুখীন হবে সে জানে না। এখন হয়তো কেউ মনে করতেছে আমি এই বছর হজ করি নাই, ঠিক আছে সামনের বছর করব। আল্লাহর রাসূল বোঝাতে চাইলেন হজ তো এমন একটা ইবাদত যেটা চাইলে যে কোনো মুহূর্তে করা যায় না, যেটা এই বছর যদি ছুটে যায় তার জন্য আরও 1 বছর অপেক্ষা করা লাগে। এখন আগামী 1 বছর যে আমি হায়াত পাবো এটার গ্যারান্টি আমাকে কে দিল? গ্যারান্টি আছে? নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেন তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা দ্রুত হজ করে ফেলো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কারণ তোমাদের কেউ জানে না সামনে সে কোন বিষয়ের সম্মুখীন হবে, কোন বিপদ তার এসে যাবে, নাকি তার হায়াত শেষ হয়ে যাবে, নাকি তার ধন সম্পদ শেষ হয়ে যাবে সে জানে না। এই জন্য যাদের সামর্থ্য আছে, সামর্থ্য হওয়ার সাথে সাথেই হজে চলে যাওয়া উচিত। তাহলে জাহির বিধান সম্পর্কে আরেকটা বিধান হচ্ছে হজ। এই সম্পর্কে আল্লাহ রাসূল কি করেছেন? হাদিস ইরশাদ করেছেন। এছাড়াও হজ সম্পর্কে আরো অনেকগুলো হাদিস বলেছেন। আরেকটা হাদিস আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করে এবং হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল এবং অন্যায় কাজ করে না, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ করার পর এমন অবস্থায় ফিরে কেমন যেন সে একজন নবজাতক সন্তান। সুবহানাল্লাহ। নবজাতক সন্তান মানে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান। এই নবজাতক সন্তানের কোনো গুনাহ আছে? নাই, একদম নিষ্পাপ। তা আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করে? হজ করে, এবং হজ করতে দিয়ে কোনো ধরনের অন্যায় কাজ করে না, অশ্লীল কাজ করে না, তার হজ সম্পন্ন করার পর সে এমনভাবে ফিরে আসে কেমন যেন সে ওই নবজাতক শিশুর মতো নিষ্পাপ। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে হজ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ। এরপরে আসেন জাহির বিধানের আরেকটা বিধান হচ্ছে যাকাত। কি? যাকাত। যাকাত সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছে কিন্তু এই ব্যক্তি সম্পদের যাকাত দেয় নাই, কি করে নাই? যাকাত দেয় নাই। মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা, তাকে কাল কিয়ামতের ময়দানে 2টা তিলক বিশিষ্ট বিষধর সাপ তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। 2 তিলক বিশিষ্ট সাপ, খুব বিষধর না? সাধারণ সাপের কিন্তু তিলক থাকে না। এই যে একটা সাপ যখন কি করে ফনা ধরে, বা আমরা কি বলি সতর ধরে, তখন দেখবেন এদিক দিয়ে কি থাকে? একটা দাগ থাকে 2। এটা সব সাপের থাকে না। যে সাপগুলো অত্যন্ত বিষধর হয় ওই সাপগুলোর কি থাকে? এরকম তিলক থাকে। তো আল্লাহর রাসূল বলতেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছে কিন্তু সে ব্যক্তি এই ধন সম্পদের যাকাত দেয় নাই, কাল কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে একটা কি করা হবে? 2 তিলক বিশিষ্ট বিষধর সাপ ঝুলিয়ে দেওয়া হবে। অতঃপর ওই সাপ তার চোয়ালের মধ্যে কামড় দিয়ে ধরবে, কামড় দিয়ে ধরে বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই জমা করা সম্পদ, যেই সম্পদ তুমি জমিয়ে রেখেছো কিন্তু আল্লাহর দেওয়া বিধান যাকাত তুমি দাও নাই। নাউজুবিল্লাহ। তাহলে যাকাত যাদের উপর ফরজ, মালের 40 ভাগের মাত্র 1 ভাগ, 40 ভাগের কয় ভাগ? 1 ভাগ যাকাত দিতে হবে। তাহলে যাকাত সম্পর্কেও আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেলাম।
তাহলে এই হচ্ছে জাহেরি কয়েকটা বিধান। এছাড়া আরও বহু বিধান আছে। জাহেরি বিধান, এই বিধানগুলো দেখা যায়, বাহ্যিক বিধান, এগুলো আমরা দেখতে পাই, বুঝতে পারি। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা শুনতে পারলাম। এবার আসেন জাহেরি বিধান সম্পর্কে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বাতিনি যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন কিনা একটু দেখি। তো বাতিনি বিষয়, অভ্যন্তরীণ বিষয়, এগুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে ইখলাস। একটা কি? ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কি করা? কাজ করা। তো এটা কি আর দেখা যায়? বলেন না, দেখা যায়? দেখা যায় না। কার মনের মধ্যে কি ইখলাস আছে? কথার কথা, আমি নামাজ পড়তেছি, আমার নামাজের মধ্যে কি ইখলাস আছে? আমি কি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেছি, নাকি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছি? আমি মাদ্রাসা মসজিদের মধ্যে দান সাদকা করতেছি, এটা কি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দান সাদকা করতেছি, নাকি কি করার জন্য? মানুষ আমাকে দানশীল বলবে, এটার জন্য আমি দান করতেছি। এরকম অনেকগুলো বিষয় আছে না? তো এই বিষয়গুলা, এগুলো হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। এটা দেখা যায় না। এটা কিসের বিষয়? মনের বিষয়, অভ্যন্তরীণ বিষয়। তো এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। সকল কাজ, মানুষের সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে যেমন নিয়ত করে সে তেমনটাই পায়। তাহলে এই যে ইখলাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হাদিস বর্ণনা করলেন যে সকল কাজের মধ্যে কি থাকতে হবে? নিয়ত খালেস থাকতে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সকল কাজ, সকল ইবাদত করতে হবে। এটা গেলে একটা অভ্যন্তরীণ বিষয়, বাতিনি বিষয়। এরপরে অভ্যন্তরীণ আরেকটা বিষয় হচ্ছে অহংকার। অভ্যন্তরীণ আরেকটা বিষয় কি? অহংকার। অনেক সময় আমরা আমাদের বিভিন্ন কাজের মধ্যে আমরা অহংকার প্রকাশ করি। অনেক সময় আমরা বুঝাই যে আমরা অহংকার করতেছি না, কিন্তু আমাদের মনের ভিতরে ঠিকই কি আছে? অহংকার আছে। এটা একটা অভ্যন্তরীণ বিষয়, এটা দেখা যায় না। তো এই অহংকার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। যাররা পরিমাণ অহংকার। যাররা চিনেননি? যাররা, হ্যাঁ, সকালবেলা শীতের সকালে যখন রৌদ্র ওঠে, জানালার ফাঁক দিয়ে অথবা টিনের ছিদ্র দিয়ে ঘরের মধ্যে আলো ঢুকে না? আলো ঢুকলে দেখবেন অনেক ছোট ছোট কি যেন ধূলিকণা উঠতে থাকে, যেগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু যখন এই রোদের আলোটা পড়ে তখন কি করা যায়? দেখা যায়। এই যে ছোট ছোট ধূলিকণা, এটা হচ্ছে যাররা। এই এক একটা ধূলিকণা এক একটা কি? যাররা। এই যাররা পরিমাণ, সামান্য পরিমাণ অহংকার, যেটা চোখেও দেখা যায় না, এতটুকু অহংকার যদি কোনো মুমিন মুসলমানের অন্তরের মধ্যে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত ভয়ঙ্কর কথা! তাহলে এই অহংকার করার কোনো প্রয়োজন আছে? নাই। অহংকার হচ্ছে একমাত্র আল্লাহর চাদর। কার চাদর? আল্লাহর চাদর। অহংকার করার একমাত্র অধিকার কার? আল্লাহর। কোনো মানুষ অহংকার করতে পারে না। আর কেউ দুনিয়াতে অহংকার করে, দাম্ভিকতা করে কখনো সফল হতেও পারে নাই। তাহলে এই যে অহংকার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা পেলাম। এরপরে দেখেন অভ্যন্তরীণ আরেকটা বিষয় হচ্ছে হিংসা। কি? হিংসা। হিংসা কি দেখা যায়? বলেন না, দেখা যায় নাকি? দেখা যায় না। কখনো কখনো কাজের মধ্যে প্রকাশ পায়, কিন্তু কেউ কারো বিরুদ্ধে যদি হিংসা পোষণ করে, এটা অনেক সময় কাজে প্রকাশ পায় না। অন্তরে অন্তরে হিংসা পোষণ করতেছে কিন্তু কাউকে বুঝতে দেয় না। এটা অনেক খারাপ একটা কাজ। হিংসা এই অভ্যন্তরীণ একটা বিষয়। এই হিংসা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বিরত থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, নেকিগুলোকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন কাঠকে কি করে? খেয়ে ফেলে।
আগুন যখন শুকনো কাঠের মধ্যে লাগে তখন আগুন ওই কাঠটাকে কি করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। তেমনিভাবে যারা অন্তরের মধ্যে হিংসা পোষণ করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, মসজিদে যায়, হুজুরদের সাথে ভালো সম্পর্ক, যাকাত আদায় করে, দান সদকা করে, সব কিছু করে, ঠিক আছে, কিন্তু অন্তরের মধ্যে কি আছে, কারো বিরুদ্ধে হিংসা আছে, আল্লাহ রসুল বলতেছেন তার এই সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা কোনো কিছুই কাজে আসবে না। এই কাজগুলা করে, এই ইবাদত করে তার আমল নামায় যে সওয়াব হবে, ওই যে তার অন্তরে হিংসা আছে, হিংসার কারণে এই সওয়াবগুলা সব ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এই হিংসা থেকে কি করতে হবে, বেঁচে থাকতে হবে। অভ্যন্তরীণ আরেকটা বিষয় এই হিংসা, এই সম্পর্কে আল্লাহ রসুল কি করেছেন, হাদিস ইরশাদ করেছেন। এরপরে দেখেন বিনয়, কি বিনয়, মানুষের সামনে নম্রতা প্রকাশ করা, অহংকার না করা, নিজেকে বিনয় হিসাবে উপস্থাপন করা, এটা অনেক বড় একটা মহৎ গুণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মান মর্যাদাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। বিনয়ী হতে হবে, এটা অনেক বড় একটা গুণ। আমাদের আজকাল যাদের কিছু টাকা পয়সা হয়ে যায়, আমরা কি হই না, আমাদের অহংকারে কেমন যেন আমাদের পা মাটিতে পড়ে না, সব সময় অহংকার আর দাম্ভিকতার সাথে আমরা চলাফেরা করি, কখনো আমরা বিনয়ী হই না। বিনয়ী হতে হবে, এটা অনেক বড় একটা মহৎ গুণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী ছিলেন। আমাদের মাঝেও কি করতে হবে, এই বিনয়ের গুণ এই অর্জন করতে হবে। এরপরে আসেন লোভ, এটা একটা অভ্যন্তরীণ বিষয়। এই লোভ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর একটা হাদিস ইরশাদ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলাউ বাতনাহু ইল্লা তুরাব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো বনি আদমের স্বর্ণের একটা উপত্যকা থাকতো, স্বর্ণের একটা উপত্যকা, উপত্যকা বুঝেন, উপত্যকা হচ্ছে পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ একটা জায়গা থেকে খোলামেলা, অনেক বড়, ধরেন না মাঠের মতো। তা আল্লাহ রাসূল বলতেছেন, কারো কোনো বনি আদমের কোনো মানুষের যদি এই উপত্যকা সমান কি থাকতো, একটা উপত্যকা থাকতো যেটার মধ্যে শুধু স্বর্ণ আর স্বর্ণ, যেটার মধ্যে কি শুধু স্বর্ণ, স্বর্ণ ছাড়া কিছু নাই, স্বর্ণে ভরা একটা উপত্যকা, কোনো মানুষের যদি এরকম একটা উপত্যকা থাকতো, আল্লাহ আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান, ওই মানুষ মনে মনে ইচ্ছা পোষণ করত তার যদি এরকম আরেকটা উপত্যকা থাকতো। একটা দিয়ে কি হয় না, মনে মনে এই আকাঙ্ক্ষা করতো এরকম একটা উপত্যকা যদি আরো থাকতো। কি করেন, এরকম লোভ মানুষের আছে না নাই? যদি এরকম লোভ না থাকতো, বাংলাদেশের একজন মন্ত্রী তার বিদেশের বাড়িতে 600-র উপরে বাড়ি, 600 বাড়ি দিয়ে সে কি করবে? 600 বাড়ির মধ্যে সে থাকতে পারবে নাকি তার বংশধররা থাকবে? না, এগুলো শুধু লোভ। লোভের কারণে মানুষ সম্পদের পাহাড় গড়তে থাকে, কিন্তু লোভের কোনো শেষ নাই, একের পর এক সম্পদের পাহাড় গড়তে থাকে। এরপর মানুষের অন্তরের মধ্যে যে লোভ, এই লোভ কি হয় না, শেষ হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, স্বর্ণের এত বড় একটা উপত্যকা কারো যদি থাকতো, সে মনে মনে এই আকাঙ্ক্ষা করতো এরকম আরেকটা উপত্যকা তার হইলে কি হতো, ভালো হতো। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়ামলাউ বাতনাহু ইল্লা তুরাব, মানুষের পেট মাটি ছাড়া আর কিছু ভরতে পারে না। অর্থাৎ মানুষ মৃত্যুর আগ পর্যন্ত মানুষের লোভ কখনো শেষ হয় না। মৃত্যুর আগে মানুষের লোভ কি হয় না, শেষ হয় না। মানুষের পেট একমাত্র মৃত্যুই ভরতে পারে, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে মানুষের লোভের কি হয়, সমাপ্তি হয়। এছাড়া মানুষ যতদিন হায়াতের মধ্যে বেঁচে থাকে ততদিন মানুষের মধ্যে লোভ থাকে। এই জন্য এই লোভ থেকে কি করতে হবে, বেঁচে থাকতে হবে। এই অভ্যন্তরীণ আরেকটা বিষয় লোভ, এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। এরপরে অভ্যন্তরীণ আরেকটা বিষয়, বাতিনি আরেকটা বিষয় হচ্ছে রিয়া, লোক দেখানো আমল। কি লোক দেখানো আমল? এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর
আমি সবচেয়ে বেশি তোমাদের ব্যাপারে শিরকে আসগর ছোট শিরিক সম্পর্কে কি পাই, ভয় পাই। কে বলতেছেন? আল্লাহ রসুল বলতেছেন সাহাবাদেরকে যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি শিরকে আসগর ছোট শিরিকের ব্যাপারে তোমাদের ক্ষেত্রে আমি কি করি, ভয় পাই। ক্বালু আমার শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ শিরকে আসগর কি, ছোট শিরিক কি? ক্বালা আর রিয়া, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষকে দেখানোর জন্য আমল করা। নাউযুবিল্লাহ, মানুষকে দেখানোর জন্য আমল করা এটা হচ্ছে ছোট শিরিক। দেখেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছোট শিরিক বলেছেন, তার মানে যে বিষয়টা ছোট এমন না। শিরিক তো শিরিক, শিরিক অনেক মারাত্মক গুনাহ, তাহলে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরিক কেন বলেছেন? কয় বিষয়টা মারাত্মক ঠিক আছে, কিন্তু মানুষ এটাকে তেমন মারাত্মক মনে করে না, মানুষ এটাকে ছোটখাটো মনে করে। নামাজ পড়তে আসে যে মানুষ আমাকে কি করবে, নামাজি বলবে, এই জন্য নামাজ পড়তে আসে। হজ করতে যায় মানুষ আমার কি বলবে, হাজী সাহেব বলবে। দান সদকা করে মানুষ আমাকে দাতা বলবে, দানশীল বলবে। তো এই যে মানুষকে দেখানোর জন্য যে সমস্ত কাজ করা, এটা তো অনেক বড় একটা অন্যায়, কিন্তু এটাকে আমরা অন্যায় মনে করি না। এই জন্য আল্লাহ রাসূল এটাকে কি বলেছেন, ছোট শিরিক। মানুষ এটাকে মনে করে এটা তেমন কিছুই না, অথচ এটা অনেক মারাত্মক বিষয়। সম্মানিত হাজিরিন, এই যে যারা লোক দেখানো আমল করে, কাল কিয়ামতের ময়দানে এরা কিন্তু পাকড়াও হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে যারা নামাজি তাদেরকে বলা হবে সাল্লাইতুম, যারা যাকাত আদায় করতো তাদেরকে বলা হবে তাসাদদাকতুম, এভাবে যারা হজ করতো তাদেরকে বলা হবে হাজাজতুম, যে তোমরা নামাজ পড়েছ, যাকাত দিয়েছ, এরপরে হজ করেছ, অকরাতুম, খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছ, মানুষকে খুব সুন্দর করে ওয়াজ নসিহত করেছ। কেন? ইয়াকালু যালিকা, যাতে করে তোমাদেরকে সেগুলা বলা হয়। কোনগুলা? অর্থাৎ তুমি নামাজ পড়েছ যাতে তোমাকে মানুষ নামাজি বলে, হজ করেছ যাতে তোমাকে মানুষ হাজি বলে, দান করেছ যাতে তোমাকে লোকেরা দানশীল বলে, সুন্দর মতো কি করেছ, মানুষকে কোরআন পড়ে শুনিয়েছ যাতে তোমাকে মানুষ কারি সাহেব বলে, অনেক মধুর সুরে মানুষকে আকর্ষণ করিয়ে তুমি মানুষকে ওয়াজ নসিহত করেছ যেন মানুষ তোমাকে ভালো বক্তা বলে। ইয়াকালু যালিকা, দুনিয়াতে তোমাকে এই সব কিছু বলা হয়েছে, দুনিয়াকে মানুষ তোমাকে নামাজি বলেছে, রোজাদার বলেছে, হজকারী বলেছে, হাজি বলেছে, দাতা বলেছে, দানশীল বলেছে, এবং তোমাকে বীর মুজাহিদ বলেছে, বক্তা বলেছে, তোমাকে অনেক সুন্দর কারি বলেছে, যেগুলা তুমি অর্জন করার জন্য এই কাজগুলা করছো, দুনিয়ার মধ্যে ওগুলো অর্জন করে ফেলেছ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলাইকা মান তাসতুসআরু বিহিমুন নার, এরাই ওই সকল লোক যাদের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়ছি, রোজা রাখছি, দান সদকা সব করছি কারদের জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষ যাতে আমাকে নামাজি বলে, আমাকে রোজাদার বলে, আমাকে হাজি বলে, আমাকে দানশীল বলে। ঠিক আছে, মানুষ আপনাকে এগুলা বলেছে, আপনার এই অর্জন আপনি দুনিয়ার মধ্যে পেয়ে গেছেন, আখেরাতে আপনি আর এই নামাজ রোজা হজ যাকাতের কোনো অংশই পাবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, সকল কাজ হতে হবে রিয়া মুক্ত, লোক দেখানো মুক্ত কাজ হতে হবে, ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তো সম্মানিত হাজিরিন, তাহলে জাহিরি বিষয়গুলা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। তেমনিভাবে বাতিনি বিষয়গুলো কি করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। গত সপ্তাহে আমরা জাহিরি বিষয় এবং বাতিনি বিষয়গুলো কোরআন শরীফ থেকে শুনলাম, এই সপ্তাহ জাহিরি এবং বাতিনি বিষয়গুলো হাদিস থেকে শুনলাম। এখন আসেন, জাহিরি বিষয় তো আমরা বিভিন্নভাবে শিখতে পারি, যেমন ওয়াজের মধ্যে শিখতে পারি, বিভিন্ন দিনই তালিমের মধ্যে শিখতে পারি, মাদ্রাসা মসজিদ বা হুজুরদের সাথে সম্পর্ক করে আমরা কি করতে পারি, শিখতে পারি হুজুরদের কাছে গিয়ে। কিন্তু বাতিনি যে বিষয়গুলো আছে এগুলো কিভাবে শেখা যাবে? বাতিনি বিষয়গুলো এগুলো চাইলেই কিন্তু আপনি শিখতে পারবেন না। বাতিনি বিষয় আপনার অন্তরের মধ্যে একমাত্র একনিষ্ঠতা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কাজ করা, আপনি চাইলেই এটা পারবেন না।
আপনি হয়তো চেষ্টা করতে পারবেন, কিন্তু এটা প্রকৃতভাবে কিভাবে অর্জন করা যায় এটা পারবেন না। আপনার মনের মধ্যে হিংসা আছে, এই হিংসা আপনি কিভাবে দূর করবেন? আপনি হয়তো চেষ্টা করতে পারবেন, কিন্তু প্রকৃতভাবে হিংসা দূর করতে পারবেন না। আপনার মনের মধ্যে লোভ আছে, এই লোভ থেকে বিরত থাকার আপনি চেষ্টা করতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে একদম পরিপূর্ণভাবে লোভ থেকে আপনি বিরত থাকতে পারবেন না। এটা পারার একমাত্র পন্থা পদ্ধতি হচ্ছে কোনো একজন আল্লাহওয়ালার সোহবত অর্জন করা। কোন একজন আল্লাহওয়ালার কি করা? সোহবতে থাকা, কোন একজন আল্লাহওয়ালার সংস্রবে থাকা। কোন একজন আল্লাহওয়ালার সংস্রবে যখন আপনি থাকবেন, তখন এই সমস্ত বিষয় অর্জন করা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এত মর্যাদা কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে, সংস্রবের কারণে। সাহাবীদের এত মর্যাদা কেন বলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবের কারণে। আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতক সাহাবী তো জীবদ্দশায় এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। এক ওয়াক্ত কি করে নাই? নামাজ পড়ে নাই। কথার কথা, এইমাত্র মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর সাথে সাথে জিহাদের ডাক আসছে, আল্লাহ রসুলের কথায় সাড়া দিয়ে জিহাদের ময়দানে গেছে, জিহাদ করে শহীদ হয়ে গেছে। বলেন, এই যে সাহাবী, ইনি এক ওয়াক্ত নামাজ পড়ছে? পড়েন নাই। কিন্তু আমরা কত ওয়াক্ত নামাজ পড়ছি? যারা ছোটকাল থেকে নামাজের অভ্যাস করছেন, হিসাব করে দেখেন কত শত নামাজ পড়ে ফেলেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাহাবী, যাদের আমল আমাদের থেকে সংখ্যায় হয়তো কি হবে, কম হবে, কিন্তু তারপরেও কথার কথা যে ওলিয়া উলিয়াদের মধ্যে সবচেয়ে বড় ওলি ধরা হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বুঝাইতে পারছি? সবচেয়ে বড় ওলি কাকে ধরা হয়? আব্দুল কাদের জিলানী। তাই আব্দুল কাদের জিলানী, এরকম যদি কয়েক হাজার আব্দুল কাদের জিলানীকে এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদনা সাহাবী, অখ্যাত সাহাবী, যাকে কেউ চেনে না, যার নাম কেউ জানে না, যে জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধুমাত্র ইসলাম গ্রহণ করে রসুলের সংস্রব অর্জন করে কি করেছে? মারা গিয়েছে। ওইরকম যদি কয়েক হাজার আব্দুল কাদের জিলানী এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর এই পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। তাহলে এটা কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব, সোহবত, ভালো মানুষের সাথে যে চলাফেরা করে সে কি হয়? ভালো হয়। একটা প্রবাদ বাক্য আছে না, ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ, ফুলের থেকে সুবাস আসে, ভালো ময়লা থেকে গন্ধ। এরপরে আরেকটা কবিতার মধ্যে আছে, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাত। ভালো মানুষের সাথে সম্পর্ক তোমাকে ভালো মানুষে পরিণত করবে, খারাপ মানুষের সাথে সম্পর্ক তোমাকে অমানুষে পরিণত করবে। তাহলে একজন আল্লাহওয়ালার সোহবত কি প্রয়োজন? আপনি ধরেন দিনই বিভিন্ন বিষয় পড়েন, হাদিসের কিতাব পড়েন, দিনে অন্যান্য বই পড়েন, অ্যাপসের মধ্যে পড়েন, মোবাইলের মধ্যে, ইন্টারনেটে, অথবা সরাসরি অফলাইনে আপনার কাছে বই আছে বিভিন্ন ইসলামিক। আপনি এগুলা করে হয়তো আপনার কিছু জ্ঞান কি হবে? অর্জিত হবে। আপনার কিছু দিন সম্পর্কে কি হবে? জ্ঞান অর্জিত হবে। কিন্তু আপনার অভ্যন্তরীণ যে রোগগুলো আছে, এগুলা একজন আল্লাহওয়ালা ব্যক্তি কি করতে পারবে? সারাতে পারবে। আপনি নিজে নিজে সারাতে পারবেন না। এটা আমার আপনার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? আমার আপনার মতো আমরা যে তারা যে বসে আছি, কজন আমরা সত্যবাদী? উঠতে বসতে কত শত কত হাজার যে মিথ্যা কথা বলি, তার কোনো কি নাই, হিসাব নাই। তো প্রকৃত সত্যবাদী হচ্ছে ওই সমস্ত বুজুর্গ উলামা একরাম, যারা কখনো কি করেন না, মিথ্যা বলেন না। এই জন্য তাদের সাথে কি করতে হবে? সম্পর্ক রাখতে হবে। যদি তাদের সাথে সম্পর্ক রাখা হয়, ওই সমস্ত বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা হয়, তাহলে তাদের কলবের একটা আসর আমার অন্তরের মধ্যে এসে কি পড়বে। যদি তারা নামাজি হয়, তার নামাজের প্রতি যে একটা মহাব্বত ভালোবাসা, আমার অন্তরেও নামাজের প্রতি এমন মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। যদি তারা ইলমওয়ালা হয়, তাদের মধ্যে যে ইলমের গুণ, এই গুণ আমার মধ্যে কি হবে? অর্জন হবে। এমনিভাবে আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে লাভই লাভ, লাভ ছাড়া কোনো কি নাই, লস নাই।
বুঝাইতে পারলাম? তাহলে দেখেন, এই যে আল্লাহওয়ালা যারা আছে এদেরকে বলা হয় পীর। কি বলা হয়? পীর। এখন পীর শব্দ আসলে অনেকে মনে করে পীর মানে ভণ্ড। পীর মানে কি? ভণ্ড না। একটা মূল নীতি মনে রাখবেন, পীর কখনো ভণ্ড হতে পারে না। আমার সাথে বলেন, পীর কখন কি হতে পারে না? ভণ্ড হতে পারে না। ভণ্ড কখনো পীর হতে পারে না। পীর কখনো ভণ্ড হতে পারে না, ভণ্ড কখনো কি হতে পারে না? পীর হতে পারে না। এটা মনে রাখবেন। আমাদের দেশে তো ভণ্ড পীরের অভাব নাই, আছে? অভাব নাই। আপনারা নিজের একটু খেয়াল করলে দেখবেন যে কারা হক্কানি বুজুর্গ, কারা হক্কানি পীর, আর কোনগুলা শয়তান। কোনগুলো শয়তান এটা আপনার বিবেককে জিজ্ঞেস করবেন। তার আমল, আখলাক, চাল চলন, ইবাদত, জিকির, আজকার, তার বেশভূষা দেখলে বোঝা যায় কোনটা যে আসল পীর আর কোনটা যে শয়তান। এটা আপনারা নিজেরা দেখলে কি করতে পারবেন? বুঝতে পারবেন। তাহলে সম্মানিত হাজরিন, সময় শেষ। তো জাহিরি বিষয়গুলা কোরআন থেকে আমরা শুনেছি এবং বাতিনি বিষয়গুলা কোরআন থেকে শুনেছি। এই সপ্তাহে জাহিরি এবং বাতিনি বিষয়গুলা হাদিস থেকে শুনেছি। এরপরে বললাম এই যে জাহিরি বিষয়গুলো আমরা বিভিন্নভাবে শিখতে পারি, কিন্তু বাতিনি বিষয়গুলো শেখা যাবে কার মাধ্যমে? একজন হক্কানি আলেম, হক্কানি বুজুর্গের সংস্রবের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার এবং একজন হক্কানি পীরের সংস্রব অর্জন করে অন্তরের যেই সমস্ত রোগ ব্যাধি আছে এই সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।